সরিষার হলদে মাঠে মৌমাছির চোখ জুড়ানো ব্যস্ততা। একসময় কুষ্টিয়ার মিরপুরের ধুবিল সহ বিভিন্ন এলাকার এসব জমিতে চাষ হতো তামাক, যা ছিল পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন সেখানে ভিন্ন চিত্র, স্বল্প সময়ে ভালো ফলন, কম খরচে বেশি লাভ। এই কারণে সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সরিষা ফুলে ভরা এসব মাঠে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। বৈজ্ঞানিক পদ্ধতিতে বসানো হয়েছে মৌবক্স। ফুল থেকে ফুলে ঘুরে মৌমাছিরা একদিকে যেমন পরাগায়ন ঘটাচ্ছে, অন্যদিকে সংগ্রহ করছে খাঁটি মধু। একই সঙ্গে লাভবান হচ্ছেন কৃষক ও মৌ খামারিরা। পরাগায়নের মাধ্যমে আমাদের যে ফলন বৃদ্ধি পাচ্ছে, এটা খুব ভালো। আশা করছি যে বেশি ফলন হবে প্রতিবারের চেয়ে। মধুর খামারে কাজ করে পড়ালেখার খরচ চালাই এবং আমার পরিবারকেও সহায়তা করতে পারি। সরাসরি খামার থেকে খাঁটি মধু পাওয়া যায়, যার জন্য আমি এই মধু মামনের খামারে মধু নিতে আসছি। আমার পরিবারও আছে সঙ্গে। এক সপ্তাহ পর পর প্রতিটি মৌচাক থেকে সংগ্রহ হয় 1.5 থেকে 2 কেজি পর্যন্ত খাঁটি মধু। মাঠেই এই মধু বিক্রি হচ্ছে কেজি প্রতি 600 টাকায়। কয়েক মাস ধরে চলবে এই মধু আহরণ। প্রতিটি মৌ খামার থেকে এবার প্রায় 20 টন করে মধু সংগ্রহ হতে পারে বলে আশা করছেন খামারিরা। এডি মহোদয়, ডিডি মহোদয় এবং কৃষি অফিসার তারা আমাকে আশ্বস্ত করে গিয়েছে, আমার থানা নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করেছে দেওয়ার ব্যবস্থা করবে। যদি ওটা দিতে পারে তাহলে আমার এখানে যে আমার এই যে 2টা খামার মিলে যে 35 জন ছেলেদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, ওইটা পেলে আমার আরো 30-35 জনের কর্মসংস্থান বৃদ্ধি হবে। তামাক চাষ থেকে কৃষকদের সরিয়ে আনতেই সরিষা চাষে দেয়া হচ্ছে বীজ, প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা। মৌ খামার গড়ে তুলতে উদ্যোক্তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণও। মধু চাষ এবং সরিষা চাষকে উৎসাহিত করার জন্য কৃষি বিভাগ প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে, প্রশিক্ষণও আছে এবং বেশ কিছু সরিষা প্রণোদনার মাধ্যমে চাষ হয়ে থাকে, যেখানে সরকার সাপোর্ট দিচ্ছে, বীজ, সার এবং অন্যান্য উপকরণ দিয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে কুষ্টিয়ায় সরিষার আবাদ হয়েছে 15,470 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3,050 টন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।